আমাদের ট্রেন একটু লেট করেছে, 9:50-এর মধ্যে ঢুকে পড়েছে। আগে আমি তোমাদের আসানসোল স্টেশনটা দেখিয়ে দিই, বাকি কথা পরে। এটা হচ্ছে আসানসোল স্টেশনের এন্ট্রি দিয়ে সোজা হেঁটে গেলে বেশ অনেকটাই হাঁটতে হয়। তারপরে টিকিট কাউন্টার, ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের পিছনেই হচ্ছে এক্সকেলেটার, র্যাম্প আর সিঁড়ি দিয়ে কেউ উঠছিল না, এক্সকেলেটারটা বন্ধ ছিল, র্যাম্প দিয়েই সবাই উঠছিল। তারপর হচ্ছে এই স্টেশনটা, যেটা 1885 সালে তৈরি হয়েছে। স্টেশনের সামনেটা বেশ সুন্দর করে সাজানো, কিন্তু এন্ট্রিটা পাশ দিয়েই, সামনে দিয়ে নয়। অন্তত আমাদের তো দরকার হয়নি সামনে দিয়ে যেতে, আমি ঠিক জানি না। এরপরে এর অপোজিটে সুন্দর একটা ছোট ছোট বাগান মতো বানিয়েছে, পতাকা খুব সুন্দর করে হাওয়ার জন্য উঠছিল। সাজানো বাগানের পাশেই একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমানের মিনিয়েচার ছিল। তারপরে একটা ট্রেন দাঁড়িয়েছিল, বেশ ট্রেনটাকে সুন্দর করে রাখি। স্টেশনের বাইরে অনেক জায়গায় আমি এটা দেখেছি, বাট এটা মনে হয় রেস্টুরেন্ট ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, কারণ আমি ওখানে আসানসোল জংশন রেস্টুরেন্ট সামথিং লেখা দেখেছিলাম। এই ট্রেনটার অপোজিটে একটা বিশাল বড় পার্কিং স্পেস ছিল, যেখানে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, বাইক স্কুটি অনেকটাই জায়গা নিয়েছিল। আমি ফার্স্টে বললাম না, স্টেশনের এন্ট্রিটা থেকে টিকিট কাউন্টার অবধি অনেকটাই হাঁটতে হয়। ওই পোর্শনটাতেই দুপাশ দিয়ে আর কি এই পার্কিংয়ের জায়গাটা রয়েছে। এইখানের বাইরেতেই টোটো, অটো, গাড়ি সব পাওয়া যায় তোমরা যেখানে যাবে তার জন্য। তো স্টেশন থেকে বেরিয়ে তার অপোজিটে 4-5টা ছোটো ছোটো দোকান ছিল, সেখানে তেমন কিছু পাওয়া যাচ্ছিলো বলে মনে হয় না। তবে ওই রেলের দোকান ছিল, ওগুলো জনআহার এরকম কিছু ছিল। এই দোকানগুলোর পিছনে একটা হোটেল ছিল থাকার, যেটা মনে হয় থ্রি-স্টার, তার সাথে একটা রেস্টুরেন্টও থাকতে পারে। তো স্টেশনের সামনে সেরকম কিছু দেখতে না পেয়ে আমরা স্টেশনের সামনের যে রাস্তাটা আছে তার ডান দিক ধরে হাঁটতে শুরু করলাম। তো এই রাস্তাটার দুপাশে ফুটপাতও ছিল, আর পুরোটাই পাঁচিল দেওয়া ছিল, আর বিল্ডিংগুলো বা বাড়িগুলো যা ছিল সবই রেলের প্রপার্টি ছিল, ওখানে অফিস বা কোয়ার্টার ছিল। তো স্টেশনের এই রাস্তাটা দিয়ে 7 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছিলাম আসানসোলের একটা মার্কেটে। তো এই মার্কেট একটু পুরনো হবে, এখানকার আদি মার্কেট হতে পারে। দেখে বেশ অনেকদিন পুরনো মার্কেটই মনে হলো, কোনো নতুন তেমন কিছু নয়, সব আগেকার দিনের মতোই দোকানের স্টাইলগুলো। তো ওখান থেকে আমরা ঠান্ডা জল নিয়েছিলাম এতটা রাস্তা হাঁটার পরে। তো এই রাস্তাটারই এন্ডিংয়ে আসানসোল পৌরসভা রয়েছে, আর এই রাস্তার মোড়ে একটা ঘড়ি বানানো রয়েছে। তবে যখন আমরা আমাদের হোটেলের দিকে গেছি তখন আমরা এই রাস্তাটা ইউজ করিনি, সেটা অন্য রাস্তা ছিল, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমি জাস্ট আসানসোলের স্টেশন ও তার আশেপাশে কী আছে তার একটা ভিডিও করার চেষ্টা করছিলাম। তো আমার পক্ষে যেটুকু সম্ভব আমি তুলে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও দেখে তেমন কিছু বোঝা গেল না, তাও আমি একটু শেয়ার করে দিলাম। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই। এরপরে আমরা হোটেলে কি করে গেছি আর বাকি আসানসোল কী কী ঘুরেছি নেক্সট ব্লগে আসবে। ততক্ষণের জন্য বাই বাই।